জিকিরের আমল কখনো বিফলে যায় না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। যতদিন বাঁচবেন মনে প্রাণে বিশ্বাস রেখে এই চারটি জিকিরের আমল সব সময় করুন। একমাত্র আল্লাহকে খুশি করার জন্য করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় এই চারটি জিকির করতেন। বেহেশতের পথের প্রিয় দর্শক, এই চারটি জিকির কি যদি না জেনে থাকেন তাহলে এই আলোচনাটি আপনার জন্য। মনোযোগ সহকারে শুনতে থাকুন। ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান যে নারী পুরুষ এই চারটি জিকির বেশি বেশি করবে। ইনশাআল্লাহ যে ব্যক্তি এই চারটি জিকির বেশি বেশি করবে তার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ তাআলা তার সগীরা কবিরা সমস্ত গুনাহ ক্ষমা করে দেবেন। সে নিষ্পাপ হয়ে যাবে। যে ব্যক্তি এই চারটি জিকির বেশি বেশি করবে তার দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। যে ব্যক্তি এই চারটি জিকির বেশি বেশি করবে তার মনের সকল নেক হাজত মহান আল্লাহ রব্বুল আলামিন পূরণ করবেন ইনশাআল্লাহ। যে ব্যক্তি এই চারটি জিকির বেশি বেশি করবে তার অভাব অনটন দূর হবে। জিকির করলে অন্তরের ময়লা দূর হয়। জিকির করলে সম্মান বৃদ্ধি হয়। জিকির করলে সংসারের চতুর্দিক থেকে নিয়ামত রিজিক আসতেই থাকবে। যে ব্যক্তি চারটি জিকির বেশি বেশি করবে তার আমলনামা নেকি দ্বারা আল্লাহ তাআলা ভরপুর করে দিবেন ইনশাআল্লাহ। অত্যন্ত দামি চারটি জিকির। বেহেশতের পথের সুপ্রিয় দর্শক, সর্বোপরি কথা হলো জীবনের সকল সমস্যার সমাধান রয়েছে এই চারটি জিকিরের মধ্যে। সকল সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। বেহেশতের পথের প্রিয় দর্শক, আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিও, তাই ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনতে থাকুন। তাহলে খুব সহজে চারটি জিকির সম্পর্কে জানবেন। মূল আলোচনা যাওয়ার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই। হে মহান দয়ালু প্রেমময় আল্লাহ, আপনি আপনার রহমান রহিম নামের গুণে এই চারটি জিকির উসিলায় আমাদের সকলের গুনাহ ক্ষমা করে দিন। আমাদের অভাব দূর করে দিন, কষ্ট দূর করে দিন। আল্লাহ আমাদের প্রতি দয়া করুন, আমিন। তো চলুন আমরা বিস্তারিত জেনে নেই। যেই চারটি জিকির সম্পর্কে বলেছেন নবীজির প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির প্রিয় সাহাবী তিনি বলেন সর্বপ্রথম নাম্বার জিকিরটি হলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সহজ, সবাই পারবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি কি জানেন যে সুবহানাল্লাহ জিকিরের কত দাম, কত গুরুত্ব? আল্লাহ তাআলা তিনি বলেন, আমার কোনো বান্দা যদি একবার সুবহানাল্লাহ এর আওয়াজ দেয়, আমি আল্লাহ আসমান ও জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা রয়েছে, যত খালি জায়গা রয়েছে, আল্লাহ তাআলা কি বলেন শুনেন, শুনলে অবাক হয়ে যাবেন। সকল ফাঁকা জায়গাগুলোকে আমি আল্লাহ নেকি দ্বারা ভরপুর করে দেই, পরিপূর্ণ করে দেই। সুবহানাল্লাহ। বেহেশতের পথের প্রিয় দর্শক, আপনি যদি চেয়ে থাকেন যে আপনার আমলনামায় এত পরিমাণ নেক দ্বারা পরিপূর্ণ হোক, আল্লাহ তাআলা আপনার আমলনামায় নেক দান করুক, তাহলে ইনশাআল্লাহ আজকের পর থেকে আপনি অবশ্যই অবশ্যই সুবহানাল্লাহ এই জিকিরটি বেশি বেশি পাঠ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লাহ। সুবহানাল্লাহ জিকিরের দ্বিতীয় ফজিলত হলো কেউ যদি একবার সুবহানাল্লাহ পাঠ করে, মহান আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটি গাছ তার জন্য রোপণ করবেন। সুবহানাল্লাহ। ওই গাছের ছায়া এত লম্বা হয় যে একটি দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায় তাহলেও ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না, পারবে না। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মহান মালিকের দরবারে সবচেয়ে প্রিয় দামি বাক্যটি হচ্ছে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ যার অর্থ হচ্ছে আল্লাহ তাআলা পবিত্র। আল্লাহ তাআলা কি? আল্লাহ তাআলা
তিনি হচ্ছেন পবিত্র। আল্লাহ তাআলা এই পৃথিবীতে কেন বান্দা বান্দিকে পাঠিয়েছেন জানেন? তার একমাত্র কারণ হলো তার ইবাদতের জন্য, আল্লাহ তাআলার গোলামি করার জন্য। যে আল্লাহ তাআলার ইবাদত করবে তাকে আল্লাহ তাআলা খুব বেশি ভালোবাসেন প্রিয় দর্শক। তাই আল্লাহ তাআলা ইবাদতকারীকে অনেক বেশি পছন্দ করেন। তাই আসুন আজকের পর থেকে আমরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই জিকিরটি আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, দ্বিতীয় নম্বর জিকির হলো আলহামদুলিল্লাহ। জিহিবায় উচ্চারণে সহজ, কিন্তু এই বাক্যটি আল্লাহ রব্বুল আলামিনের কাছে অনেক বেশি দামি। আলহামদুলিল্লাহ শব্দের অর্থ, চমৎকার অর্থ, খেয়াল করে শুনবেন। আল্লাহ তাআলার নিয়ামতের প্রশংসা করা। কার প্রশংসা করা? একমাত্র আল্লাহ তাআলার নিয়ামতের প্রশংসা করা। মহান মালিক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেন, হে নবী, আপনি আপনার সকল উম্মতদেরকে জানিয়ে দিন, আপনার সকল উম্মতদেরকে বলে দিন, যে উম্মত অর্থাৎ যেই বান্দা আমি আল্লাহর নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করলো না, আমি আল্লাহ তার নিয়ামতকে আরও চিনিয়ে নিয়ে যাই, কেড়ে নিয়ে যাই। নাউজুবিল্লাহি মিন জালিক। আপনি যখন শুকরিয়া আদায় করবেন না তখন তাহলে আল্লাহ তাআলা আপনার কাছ থেকে নিয়ামত কেড়ে নেবেন। এটা আল্লাহ তাআলার ওয়াদা। তো নিয়ামত যদি পেতে চান তাহলে শুকরিয়া আদায় করতেই হবে। আল্লাহ বলেন, আমি আল্লাহ তার নিয়ামতকে বৃদ্ধি করে দেই যে আমার শুকরিয়া আদায় করে। সুবহানাল্লাহ। দেখুন এই পৃথিবীতে শুধু মানুষ ব্যতীত যত প্রাণীকুল মাখলুকাত আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সকল কিছুই আমাদের উপকারের জন্য, আমাদের কল্যাণের জন্য মহান আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এজন্য আমরা একটিবার হলেও বলতে পারি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা যদি আল্লাহ তাআলার প্রশংসা বেশি বেশি পরিমাণে করি, আলহামদুলিল্লাহ জিকিরটি আমরা যদি সব সময় বেশি বেশি করে পড়তে পারি, ইনশাআল্লাহ মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে উত্তম যা খায়ের কল্যাণ দান করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। প্রিয় দর্শক, নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আরো বলেন, তৃতীয় নম্বর জিকির হলো বেহেশতের পথের। প্রিয় দর্শক, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। সহজ তাই না? একেবারে সহজ, কিন্তু অনেক দামি সর্বোত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। কোনো ব্যক্তি যদি দুনিয়াতে একবার বসে লা ইলাহা ইল্লাল্লাহ এর আওয়াজ দেয়, ওই আওয়াজটুকুর সাথে সাথে আল্লাহ তাআলার আরশে আজিমের সাথে গিয়ে ধাক্কা লাগে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রব্বুল আলামিনের আরশে আজিমের নিকট একটি নূরের খুঁটি রয়েছে। সেই খুঁটিটুকু তখন কাঁপতে থাকে, ওই খুঁটি তখন দুলতে থাকে। সুবহানাল্লাহ। তখন আল্লাহ রব্বুল আলামিন তিনি বলেন, ও খুঁটি তুমি কেন কাঁপো? ওই খুঁটিটুকু তখন বলতে থাকে, হে মহান রব্বুল আলামিন, দুনিয়াতে আপনার একজন বান্দি লা ইলাহা ইল্লাল্লাহ এর আওয়াজ দিয়েছে, তাই আমি কাঁপতেছি, আমি দুলতেছি, আমি নড়তেছি। সুবহানাল্লাহ। তখন আল্লাহ রব্বুল আলামিন বলেন, তুমি কাফা বন্ধ করে দাও। তখন সেই খুঁটি বলল, হে আল্লাহ, আমি কাফা থামাতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আপনি তাকে মাফ করবেন, যতক্ষণ না পর্যন্ত আপনি তাকে ক্ষমা করবেন। আমি খুঁটি ততক্ষণ পর্যন্ত আমি শুধু কাঁপতেই থাকব। তখন আল্লাহ তাআলা মহান রব্বুল আলামিন ওই বান্দা অথবা বান্দিকে, যেই বান্দি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, তাকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। বেহেশতের পথের ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দর্শক, লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের গুরুত্বপূর্ণ কয়েকটি ফজিলতের হাদিস আপনাদের সামনে আমি গুনাহগার তুলে ধরতেছি।
মনোযোগ দিয়ে শুনুন, শুনলে আর কখনো লা ইলাহা ইল্লাল্লাহ জিকির ছাড়বেন না ইনশাআল্লাহ। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ তিনি বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন, সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বোত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। তাহলে আমরা জানতে পারলাম সর্বোত্তম দোয়া কি? আলহামদুলিল্লাহ। এবং সর্বোত্তম জিকির কি? লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি খালেস অন্তরে একনিষ্ঠতার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সে জান্নাতে প্রবেশ করবে। কোথায় প্রবেশ করবে? জান্নাতে প্রবেশ করবে। সে হাসতে হাসতে সেদিন জান্নাতে এসে যাবে। সুবহানাল্লাহ। মুসনাদে আহমদ শরীফের হাদিস। এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে? হযরত ইতবান বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ওই সাহাবী বর্ণনা করতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন, যে ব্যক্তি একমাত্র আল্লাহ রব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, কিয়ামতের দিন সে এমনভাবে উপস্থিত হবে যে তার উপর জাহান্নাম হারাম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুখারী ও মুসলিম শরীফের হাদিস ও মুসনাদে আহমদ শরীফের মধ্যে হাদিসটি রয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সৃষ্টির মধ্য হতে আপনার উম্মতের মধ্যকার এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান, যে ব্যক্তি একদিন হলেও ইখলাসের সঙ্গে এই সাক্ষ্য দিয়েছে যে আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নেই এবং সে এর উপর মৃত্যুবরণ করেছে। মুসনাদে আহমদ শরীফের হাদিস। যদি কেউ মৃত্যুর আগে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তাহলে সে জান্নাতি। আল্লাহ তাআলা তাকে জান্নাতি হিসেবে কবুল করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ। যে ব্যক্তি সব সময় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে, আল্লাহ তাআলা তাকে ঈমানের সাথে মৃত্যু নসিব করাবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমরা দোয়া করি, ওগো মালিক আল্লাহ, তুমি আমাদের মৃত্যু কালিমার সাথে কবুল করো, ঈমানের সাথে কবুল করো। সকলে বলি আমিন। তাই বেহেশতের পথের প্রিয় দর্শক, আমরা বেশি বেশি পরিমাণে লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বেহেশতের পথের ইউটিউব চ্যানেলের সুপ্রদিনী ভাই ও বোনেরা, আমরা যখনই সুযোগ পাব, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করব ইনশাআল্লাহ। নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সর্বশেষ জিকির হলো আল্লাহু আকবার। আপনার কাছে সহজ মনে হচ্ছে, কিন্তু মনে রাখবেন, এই জিকির জিহ্বায় উচ্চারণে সহজ হলেও মহান আল্লাহ তাআলার দরবারে সবচেয়ে দামি একটি জিকির, সবচেয়ে দামি একটি বাক্য আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আল্লাহু আকবার শব্দের অর্থ আল্লাহ মহান, আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ তাআলাই সবচেয়ে বড়। তার চেয়ে বড়ত্ব আর কারণেই, তার চেয়ে শ্রেষ্ঠত্ব আর কারণেই। তিনি সবচেয়ে বড়, তিনি মহান, সর্বশ্রেষ্ঠ। প্রিয় দর্শক, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে সবচেয়ে বড় মানে, সবচেয়ে বড় হিসেবে আখ্যায়িত করে, মহান রব্বুল আলামিন, মহান রব তাকে দুনিয়ার বাদশাহী দান করবেন, আখিরাতের বাদশাহীও দান করবেন। দুনিয়াতে কোনো টেনশন থাকবে না ও আখিরাতেও তার কোনো টেনশন থাকবে না। দুনিয়াতেও শান্তি পাবে, আখিরাতেও শান্তি পাবে ইনশাআল্লাহ। তার জিম্মাদার স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন হবেন। যে ব্যক্তি বেশি বেশি করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার এই জিকিরটি করবে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের একটি ঢাল ধরে জাকি দিলেন। একটি গাছের ডাল ধরে কি করলেন? জাকি দিলেন। কোনো পাতা মাটির মধ্যে পড়ল না। তিনি আবার জাকি দিলেন, এবারও কোনো পাতা মাটির মধ্যে পড়ল না। তবে
তৃতীয়বার জাকি দেওয়ার পর অনেকগুলো পাতা গাছ থেকে জোরে মাটির মধ্যে পড়ল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, নিশ্চয়ই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলা বান্দার গুনাহ জড়িয়ে দেয় যেমন শীতকালে গাছ তার পাতা জড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। শীতকালে গাছের পাতা যেভাবে ঝরে যায়, ঠিক এই 4টি জিকির করলে তার জীবনের গুনাহ আল্লাহ তাআলা এভাবে জড়িয়ে দিবেন, তার কোনো গুনাহ থাকে না, সে নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ। মুসনাদে আহমদ শরীফের হাদিস। তো আমরা বেশি বেশি পরিমাণে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এবং আল্লাহু আকবার এই 4টি জিকির আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। নিজেও করব এবং অপরকেও এই ভিডিওটি শেয়ার করে তাকেও শিখার সুযোগ করে দিব ইনশাআল্লাহ। বেহেশতের পথের ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দর্শক, তাই আজকের পর থেকে আমরা এই 4টি জিকিরকে বেশি বেশি পরিমাণে পাঠ করার অভ্যাস গড়ে তুলব, সব সময় পাঠ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে সব সময় বেশি বেশি করে এই 4টি জিকির সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এই জিকিরগুলো করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ সুস্থ শরীরে আদায় করার তৌফিক দান করুন, আমিন। আজকের জন্য এ পর্যন্তই। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তারা সকলে শুকরিয়া আদায় করুন, সকলে কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য। আজকের জন্য এ পর্যন্তই। সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে ইনশাআল্লাহ। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।